আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আম্মুর হাতের পাকা কলা দিয়ে একটা পিঠার রেসিপি। এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আর একদম নরম হয় এই পিঠাটা। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। পিঠাটা বানানোর জন্য আম্মু প্রথমে নারকেল একটা কুড়িয়ে নিয়েছে। সে নারকেল থেকে অর্ধেক নারকেল দিয়ে দিয়েছে আর এখানে দিয়েছে সামান্য লবণ আর দিয়েছে একদম পাকা কলা। এই পিঠাটার জন্য কিন্তু একদম পাকা কলাই লাগে। এরপর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। আপনারা চিনিটা এখানে কম বেশি করে নিতে পারেন, যে যেমন আসলে মিষ্টিটা খান। আমরা মিডিয়াম মিষ্টি খাই, যে কারণে এখানে প্রায় 3 কাপের মতো চিনি দিয়েছে। তারপরে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে আম্মু মাখিয়ে নিয়েছে। চিনি, কলা আর নারকেল একসঙ্গে ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে এখন হাত দিয়ে ভালোভাবে আম্মু কলা, নারকেল এগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আম্মু এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নেবে। এখানে একবারে বেশি করে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়েছে, যেন ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। অল্প অল্প করে পানি দিয়েছে আর ব্যাটারটা মাখিয়ে নিয়েছে। পানিটা কিন্তু কুসুম গরম হবে, বেশি গরমও না আর একদম ঠান্ডা পানি দিয়েও না। কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা মাখাতে হবে। পর এখানে দিয়ে দিচ্ছে রুলির ময়দা। এই ময়দাটা দিলে কিন্তু পিঠাটা একটু নরম হয় আর খেতেও ভালো লাগে। চালের গুঁড়া দিলে কিন্তু পিঠাটা একটু বেশি শক্ত হয়ে যায়, খেতে বেশি একটা ভালো লাগে না, যে কারণে আম্মু এই পিঠাটাতে সবসময় একটু ময়দা দেয়। তারপর আবারও একটু পানি দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছে, কারণ ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছিল। পিঠা কিন্তু খেতে অনেক মজা লাগে, কিন্তু অন্যান্য পিঠার মতো কিন্তু কলার পিঠা অত একটা ফুলে না, যেহেতু কলা দেওয়া থাকে। তারপরও ব্যাটারটা একটু ভালোভাবে মিক্স করে নিলে পিঠাটা কিন্তু ভালোই ফুলে। ব্যাটারটা ভালোভাবে রেডি করে নেওয়া হয়ে গেলে আম্মু এখানে ব্যাটারটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিল। এরপর এখানে একটা কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিয়েছে। তেলটা ভালো করে গরম করে নিয়েছে। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন ব্যাটারটা এখানে একটা চামচ দিয়ে দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভালোভাবেই ফুলে উঠেছে। পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলার জালটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চুলার জালটা মিডিয়ামে রেখে আম্মু সবগুলো পিঠা ভেজে নিয়েছে, না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরে একদম কাঁচা থেকে যাবে, যে কারণে চুলার জালটা মিডিয়ামে রেখে সবগুলো পিঠা ভেজে নিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে পিঠাগুলোর শেপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই পিঠাগুলো কিন্তু বানাতেও খুব অল্প সময় লাগে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। বাসায় যখন কলা আনা হয় তখন দেখা যাচ্ছে মাঝে মধ্যে কিন্তু কলা বেশি পেকে যায়, তখন কিন্তু সেই কলাগুলো দিয়ে এই পিঠাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারেন। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেই হয়তো বুঝতে পারবেন পিঠাটা কতটা নরম হয়েছে। পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ, যে কেউ এই পিঠাটা বানাতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর এমন নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।